অনেক ক্ষেত্রে এমন হতে পারে যে এখানে শেষ হয়েছে অথচ এটা একদম খালি থেকে গেছে। আসলে এটা খালি থাকলে সমস্যা নাই আসলে, কিন্তু এটা আসলে অড দেখায় যে আমি একটা কাজ করলাম কিন্তু কাজটা একটু অসম্পূর্ণ থেকে গেল। তো এই জন্য তখন এটা আমরা কেটে দিয়ে, এমন বিভিন্ন জায়গায় হতে পারে, সেটাই সেজন্য একটু চেক করে দেখা, এবং চেক করার ক্ষেত্রে সবচেয়ে সুবিধা হয় যে আমার এখানে কি লেখা আছে এটা পড়া খুব জরুরি না, যেহেতু আমি আগেই এটা জানি যে কি লেখা আছে ওখানে। 25% বা 33% আমরা পার্সেন্টেজটা ছোট করে নিতে পারি, নিয়ে এটা আমরা দেখতে পারি। এভাবে টান দিয়ে দেখলে তখন খুব সহজেই দেখা যাবে যে কোনো পেজে আসলে ওরকম যে পুরা ফাঁকা চলে গিয়েছে কিনা। এই যে এখানে এই পেজটা ফাঁকা চলে গিয়েছে, যাতে ফাঁকা না যায় এখানে কোনটা আমি দেখে রাখবো কত নম্বর পেজে। এটা জনকণ্ঠের নিউজ, সরি, জনকণ্ঠের নিউজ না, এটা আসলে যুগান্তরের নিউজ। যুগান্তরের নিউজ, এটা যুগান্তরের কোন নিউজ সেটা একটু দেখে রাখবো, না হলে অনেক ক্ষেত্রে যুগান্তরের 3, 4, 5টাও থাকতে পারে। এখানে দেখে রাখা খুব সহজ, যেটাতে ছবি আছে এবং 33%-এ আসলে পড়া যাচ্ছে যে আগামী বছর বাড়বে প্রবৃদ্ধি, কমবে মূল্যস্ফীতি। তো এটাতে আমি দেখে রাখলাম, বা জাস্ট একটু আমি পাশে খাতায় টুকে রাখতে পারি, যাতে এটা যদি অনেকগুলো হয় যাতে ভুলে না যায়। দেখলাম যে না, মোটামুটি সব ঠিকই আছে। এই যে এখানে আবার আরেকটাতে প্রবলেম হয়েছে, প্রথম আলো। প্রথম আলোর কোন নিউজটা সেটা আমরা দেখে নিব। সেবা বন্ধ হওয়ার ঝুঁকি বাড়ছে। হ্যাঁ, তো এটা আসলে কি হয়েছে যে হয়তো এই যে ছবিটা আছে, ছবিটা একটু বড় হয়ে গেছে, বা এটা একটু উপরে নিতে হবে। তো সেটা কিভাবে ঠিক করতে হবে সেটা আমি দেখাচ্ছি। আরেকটু ব্যাকে যাই, সেটা এই যে খালি পেজের এখানে, এই যে সমকালের, সরি, যুগান্তরের যে এখানে এই যে আগের নিউজটা ওইভাবে আছে, কিন্তু যুগান্তরের উপরে উঠে গেছে। আসলে আমাদের সিস্টেম অনুযায়ী আমরা যেটা করি সেটা হলো যে এখান থেকে এই পেজে ধরে নাই পুরো আমার টেক্সটটা, আমার পরের পেজে আসছে। তো তখন আমরা পরের পেজে যুগান্তর যখন শুরু হবে, যুগান্তরটা শুরু হবে এই পেজ থেকে, এই পরের পেজ থেকে, এই জায়গা থেকে। হ্যাঁ, তো এই জায়গা থেকে শুরু হইলে তো যে নিচের যে ফাঁকাটা হয়েছে সেটাও আর আশা করা যায় হইতো না, কারণ তখন এই পর্যন্ত, পরের পেজের এই পর্যন্ত আমার কাভার করে ফেলতো। তো এই ক্ষেত্রে আমি কিভাবে সেটার সংশোধন করতে পারি সেটা আমি ওয়ার্ড ফাইলে যে দেখাচ্ছি। আসলে আমরা এইখান থেকেও বাদ দিতে পারি, আমাদের পিডিএফ এর যে এডিটর আছে সেখানে আমরা বাদ দিতে পারি, কিন্তু অনেক ক্ষেত্রে বাদ দিলে যেটা ঝামেলা হতে পারে যে আমাদের যেহেতু প্রত্যেকটা নিউজের একটা করে লিঙ্ক থাকে, লিঙ্কটা অনেক ক্ষেত্রে নষ্ট হয়ে যেতে পারে। অনেক ক্ষেত্রে নষ্ট হয়ে যেতে পারে বলতে নষ্ট হয়ে যাবে আসলে। হ্যাঁ, কারণ অনলাইনে যদি আমরা পিডিএফ এর পরের অংশ যদি অন্যভাবে যোগ করি ওটাতে, তাহলে লিঙ্কটা আর কাজ করবে না তখন। এজন্য আমরা ওয়ার্ড ফাইলে যেয়ে এটা ঠিক করব। এখন সবকিছু মোটামুটি ঠিক আছে। তো আমার 2টা কাজ ঠিক করতে হবে। সেটা আমি কি ঠিক করতে হবে সেটা আমি যাচ্ছি এখনই। ওয়ার্ড ফাইলে চলে যাই আমরা। ওয়ার্ড ফাইলে যাই, এটা আগের একটা টেক্সট বাদ দিলাম।
ওয়ার্ড ফাইলে যাই, আমরা এখানে দেখছিলাম যে এটা আসলে একটু বড় হয়ে গিয়েছে, এজন্য দুইটা বাদ দিয়ে দিই। দুইটা বাদ দিয়ে দিলে আশা করা যায় আর ঝামেলা হবে না। আমাদের আমাদের মনে আছে যে আমরা কোথায় ঝামেলায় পড়েছিলাম। এই যে এই নিউজটাই, এখানে ওয়ার্ড ফাইলেও আসলে এভাবেই করা আছে, যার কারণে এটা পিডিএফ এ ওইভাবেই দেখা যাচ্ছে। তো এখানে আমরা যেহেতু এটা শেষ হয়েছে, শেষ হওয়ার পরে আমরা একটা ইন্টার দিব। ইন্টার দেওয়ার পরে আমাদের যে অ্যারো চিহ্ন আছে এখানে, যদি এই জায়গায় বেশি বেশি থেকে যায় তো সেক্ষেত্রে আমরা শিফট চেপে নিচের অ্যারোটা চাপবো। চাপলে এখানে এগুলো সিলেক্ট হয়ে যাবে, তখন একটা ডিলিট চাপ দিলেই তো উপরে উঠে যাচ্ছে। তো আমরা চাই যে আমাদের পরের পেজে এটা নিয়ে আসতে, পেজ ব্রেক দিতে। তো পেজ ব্রেক ম্যানুয়ালিও দেওয়া যায়, ইনসার্টে যে পেজ ব্রেক দেওয়া যায়। এই যে পেজ ব্রেক, এখানে ইনসার্টে যে পেজ ব্রেক দেওয়া যায়, পেজ ব্রেক দিলে আমার এখানে এটা যদি পরে এই পর্যন্তও আসে, এই লেখাটা টেক্সটটা আমার পিডিএফ এ যদি একদম লাস্ট পর্যন্তও আসে তো এটা পেজ ব্রেক হবে তখন, এবং যুগান্তরটা শুরু হবে এখান থেকেই, প্রথম থেকেই শুরু হবে পরের পেজে। এখন আমরা কিভাবে ম্যানুয়ালি না যে আমরা কিভাবে আমাদের কিবোর্ডের মাধ্যমে আমরা যাতে খুব সহজে এখানে ইনসার্টে যাওয়া, বা অনেক ক্ষেত্রে খুঁজে পাওয়া যায় না, নানান ঝামেলা হতে পারে। ঝামেলা বলতে আসলে সময়টা লস হবে, আমি সময়টা সেভ করতে যাচ্ছি, এজন্য কন্ট্রোল চাপ দিয়ে ইন্টারে চাপ দিলে এটা কিন্তু অটো পেজ ব্রেক হয়ে যাবে। ওটা যেটা আমরা ম্যানুয়ালি করছিলাম মাউস দিয়ে বা স্ক্রল করে, সেটা এখন কন্ট্রোল ইন্টার চাপ দিলেই ওটা আমার পেজ ব্রেক অটো হয়ে যাবে। তো সব ক্ষেত্রেই আমরা এটা করব যে একটা নিউজ শেষ হলো, নিউজ শেষ হওয়ার পরে একটা ইন্টার চাপ দিব, ইন্টার চাপ দেওয়ার পরে আবার কন্ট্রোল চেপে ইন্টার চাপবো, তাহলে পেজ ব্রেক হয়ে যাবে। পেজ ব্রেক হইলে যেটা সুবিধা হবে যে এটা অনেক ক্ষেত্রে এই পেজ পিডিএফ এ একটু চেঞ্জ হতে পারে, ওয়ার্ডের সঙ্গে, ওয়ার্ড ফাইলের সঙ্গে অনেক ক্ষেত্রে পিডিএফ নাও মিলতে পারে, এই জন্য যাতে কোনো ঝামেলা না হয় সেটার জন্যই কিন্তু এই যে জনকণ্ঠ এখানে যেরকম আমরা দেখছি যে আসলে একটা পেজ একটু মানে ওয়ার্ড ফাইলে এটা থেকে এখানে নিচে একটা পেজ থেকে গেছে অটো। তো এখানে আমরা পেজ ব্রেক দেওয়ার আসলে সুযোগ কম পাচ্ছি, যেহেতু এখানে একদম লাস্ট মানে শেষ পর্যন্ত চলে আসছে। তো এখানেও আমরা পেজ ব্রেকটা দিব, সেটা প্রথমে ইন্টার চাপলাম, ইন্টার চেপে এখানে আমাদের আগের যে টেক্সটটা আছে একটু আমরা কমিয়ে দেব। কমাইতে হলে যেটা করতে হবে, হয়তো এখানে যে ফন্ট আছে, ফন্ট আমরা হোমে যে 11 করে দিতে পারি বা 11.5 করে দিতে পারি, যেটাই করি সমস্যা হবে না। এটা বিডি নিউজ 24.com, এটা আমাদের পেপারের নাম। তো পেপারের নামটা বাম দিকে লেফট অ্যালাইনমেন্ট হয়ে গেছে, এটা আমরা রাইট অ্যালাইনমেন্ট করে নেব। কন্ট্রোল ই চাপলে রাইট অ্যালাইনমেন্ট হয়ে যাবে। তো এবার কন্ট্রোল ইন্টার চাপলে এটা নিচে পেজ ব্রেক হয়ে গেল, পরবর্তীতে আমাদের জন্য সেটা সুবিধা হবে। তো এখানে দেখছি যে আমরা ওয়ার্ড ফাইলে একটু নিচে নেমে গেছে, এটা আমরা জাস্ট দুইটা কমিয়ে দিতে পারি, কমিয়ে দিলে আমার এটা কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু যদি এটা আগে যেটা ছিল যে একটা নিচের, এটা কিন্তু আমার স্পেস এখানে অনেক বেশি চলে যাচ্ছে, তো স্পেসটা আমরা কমিয়ে দিতে পারি। স্পেস কমানোর জন্য আমরা দুইটা এখান থেকে আমাদের যে ডট ডট দেওয়া আছে সেটা আমরা কমিয়ে দিলাম। কমিয়ে দেওয়ার পরে এটা হয়ে গেল।
এখানে নয়া দিগন্তের যে হচ্ছে একটা সাক্ষাৎকার দেখছি ডক্টর সালেউদ্দিন আহমেদ স্যারের। অনেক বড় টেক্সট এটা আসলে। তো এই টেক্সট যখন শেষ হয়েছে ওনার পরিচয়টা একদম লাস্টের যে দুইটা এটা আসলে নিচে নেমে গেছে। তো আমরা এক্ষেত্রে যেটা করতে পারি একটু একটু খেয়াল রাখতে হবে আসলে যে যেহেতু আমরা এটা অনেক বড় কাজ করছি, তো এখানে আমরা অল্প কিছু জায়গা সিলেক্ট করে কন্ট্রোল চেপে যে থার্ড ব্র্যাকেট শুরু যেটা সেকেন্ড ব্র্যাকেট ও থার্ড ব্র্যাকেট শুরু যে কিটা আছে এটা জাস্ট চাপ দিলে একটা ফন্ট অটো এটা কিন্তু কমে যাবে। বা আরেকটু বেশি আমি সিলেক্ট করে নিতে পারি। অনেক বড় টেক্সট হওয়া এটা আমরা একটু চাচ্ছি যে স্পেসটা যাতে কম হয়। কন্ট্রোল চেপে সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট শুরুর যে কিটা আছে এটা আমরা চাপ দিলাম, এইভাবে চলে আসছে। এখন আমরা আবার যথারীতি আমাদের যেহেতু একটা নিউজ শেষ হয়েছে আমরা পেজ ব্রেকে চলে যাই। পেজ ব্রেকে এখন কি হলো যে একটা পেজ আমার অটো বাদ পড়ে যাচ্ছে। হ্যাঁ, এটা বাদ পড়ে যাচ্ছে, এটা কি করতে হবে আমার আরো একটু কমাইতে হবে। আরো একটু কমাইতে হবে, কমাইলে দেখা যাবে যে এটা আর বাদ পড়ছে না। যে আমরা এখন ডিলিট চাপ দিয়ে নিচের নিচের টেক্সটটা উপরে উঠাই দিলাম, কন্ট্রোল এস দিলাম, সেভ হয়ে গেল। এভাবে আমরা অনেক ক্ষেত্রে এটুকু নিচে থাকতে পারে, এটা কোনো সমস্যা না।